শহরে দুইটা বাড়ি থাকা সত্ত্বেও আমার ছেলেদের কাছে আমাকে চাইয়ে খেতে হয়। আমার মতো হতভাগ্যা বাপ মনে হয় দ্বিতীয়টা নেই। আমি অনেক কষ্ট করে দুইটা বাড়ি করেছি, দুইটা বিশাল বিশাল বড় বাড়ি আমার। অথচ দেখুন, ঘরের ভিতরে আমাকে দুই ছেলের কাছে 15 দিন করে চেয়ে চেয়ে খেতে হয়। আমি আমার জীবনে অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট করে পরিশ্রম করে দুইটা বাড়ি করেছি, শুধুমাত্র আমার ছেলে মেয়ে সুখ দেখবো বলে। আল্লাহ হয়তোবা আমার কথা শুনেছেন, আমার ছেলে মেয়েদের সুখ দিয়েছেন, কিন্তু আমাকে সুখ দেননি। আমি কোনো কালেই সুখ করতে পারিনি। ভেবেছিলাম সেই বয়সে এসে দুইটা ছেলে আমাকে দেখাশোনা করবে, আমি তাদের জন্য যথাসাধ্য করেছি। এখন এতটুকু আমার জন্য করলেই এনাফ। আমি এটা ভেবে তাদের জন্য সব কিছুই করে গিয়েছি। আমি ছোটবেলা থেকেই পরিশ্রম করেছি, যার কারণে হয়তোবা এখন আমি এত দূর পজিশনে এসেছি। এই দুইটা বিল্ডিংয়ের পিছনে আমার আর আমার ওয়াইফের অবদান সবচেয়ে বেশি, কারণ আমরা দুইজনের সাথে থেকে সব পরিশ্রম করেছি। নিজের হাতে ইট কিনে আনা, তারপর ওই ইট ভেঙে গুঁড়ো করা, তারপর মিশিয়ে দেওয়া, শুধুমাত্র কয়েকটা মিস্ত্রি নিয়েছি যাতে কাজটা খুব ভালোভাবে হয়ে যায়। আমাদের টাকা কম লাগুক, আর পরিশ্রম হয়তো আমাদের একটু বেশি লাগুক, তবে আমাদের টাকা কম লাগুক, এটা ভেবে সবসময় সন্তানের কথা চিন্তা করে নিজে না খাইয়ে সন্তানের জন্য জমিয়ে রেখেছি। আমার বিয়ের পর থেকেই আমার ওয়াইফ অনেক পরিশ্রম করেছে, তার পরিশ্রমের জন্যই এত দূর আসতে পেরেছি। সে শাড়ি না কিনে টাকা জমিয়ে রাখতো, আমি জামা কাপড় না কিনে টাকা জমিয়ে রাখতাম। এভাবে করে হয়তোবা আমাদের সংসারটা এত দূরে এসে গেছে। আমার দুইটা ছেলেকেই আমি ভালো স্কুলে পড়ালেখা করিয়েছি, ভেবেছিলাম নিজের কষ্ট হোক হোক, কিন্তু ছেলে মেয়েদের ভবিষ্যৎ যেন খুব ভালো হয় এটা ভেবে উচ্চপদের স্কুলে পড়িয়েছি। তারা হয়তো বা এখন চাকরি করে, এখন তারা বিয়েও করেছে, তাদের 6 সন্তানও হয়েছে, কিন্তু তারা এখন বাবা মাকে দেখতে পারে না। বাবা মা তার চোখে বেশি হয়ে গেছে। এখন আমরা বুড়ো বুড়ি খেতে হয় তাদের মধ্যে 15 দিন করে। এর চেয়ে কষ্ট মনে হয় আর কারণে। হয়তোবা বিল্ডিংগুলো আমাদের নামেই আছে, কিন্তু আমরা চাইলেও পারি না। ছেলে মেয়ে কষ্ট দিলেও সেটা সহ্য করে নেই। অথচ আমরা দুইজন আগে থেকেই স্বপ্ন দেখতাম আমরা নাতিপুতি নিয়ে সবাই একসাথে থাকবো, বড় একটা ফ্যামিলি থাকবে, যাদের সাথে আমরা গল্প করব, গল্প করে সময় কেটে যাবে। দেখুন, আমাদেরকে এখন থাকতে হয় একটা রুমে, 15 দিন করে খেয়ে আসতে হয়, আর থাকতে হয় একটা রুমে। আমরা চাইলেই নাতিপুতি নিয়ে খেলা করতে পারি না। আমার মতো দুঃখী মনে হয় আর তৃতীয়টা নেই। হয়তোবা অনেক টাকা আছে, কিন্তু সুখ নেই। মানুষ ঠিকই বলে, টাকা দিয়ে কখনোই সুখ কেনা যায় না। আমার ছেলে দুইটা যদি বুঝতো যে বাবা মা এভাবে অনেক কষ্ট পাচ্ছে, তাহলে হয়তো আমি একটু শান্তি পেতাম, কিন্তু তারা কখনোই আমাদের ব্যাপারটা ভাবেনি। তারা শুধু ভাবে খেতে দেবো, খেলে খাক, না খেলে না খাক। অথচ তাদের নিয়ে কত স্বপ্ন ছিল আমার। আমাদের